ন্যাশনাল সার্ভিস স্কিমের অধীনে ওকরাবাড়ি আলাবকুশ উচ্চ বিদ্যালয়ে 3 দিনব্যাপী ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা শিবির। ওকরাবাড়ি আলাবকুশ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যাদের চোখের সমস্যা আছে বা যারা চোখের স্বাস্থ্য পরীক্ষা করাতে ইচ্ছুক তাদেরকে নিয়ে এই ক্যাম্প 19 থেকে 21 জানুয়ারি। এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে দেখা গেল ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে লম্বা লাইন করে নিজেদের চোখের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয়েছেন। শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের উদ্যোগে ও ওকরাবাড়ি আলাবকুশ উচ্চ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সহযোগিতায় এই ফ্রি আই চেক আপ ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অতি নিপুণ দক্ষতায় পরিচালনা করছে সেই চিত্র ফুটে উঠেছে। অফিসিয়াল ব্যস্ততার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব ও সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম শিবির পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব জানান, আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা নানান সামাজিক কাজ করে থাকি। তারই একটি অংশ হিসেবে 3 দিনব্যাপী এই চক্ষু পরীক্ষা শিবির। বাচ্চাদের চোখ পরীক্ষা করা হচ্ছে, চশমা প্রদান করা হচ্ছে। সেই রকম কোনো ক্রিটিক্যাল সমস্যার জন্য পরবর্তী পদক্ষেপ কী হবে তা গ্রেটার লাইন্সের যারা এসেছেন তারা বুঝিয়ে দিচ্ছেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম জানান, চোখের আলো কর্মসূচির অধীনে এনএসএস প্ল্যাটফর্মে এই শিবির হচ্ছে। গতকাল নবম থেকে দ্বাদশের প্রায় 400-রও বেশি ছাত্রছাত্রী চোখ পরীক্ষা করিয়েছে। আজ নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষা করাচ্ছে। গ্রেটার লাইন্স হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ রাখি দাস বলেন, ব্লাইন্ডনেসের অ্যাওয়ারনেস করা আমাদের একটি প্রজেক্ট। তার অধীনেই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। এখানে ছাত্রছাত্রীদের চোখের পরীক্ষার পর বেশিরভাগ ছাত্রছাত্রীদের পাওয়ারের সমস্যা দেখা যাচ্ছে। একজনের ক্যাটারেক্ট নির্ণয় হয়েছে। ছাত্রছাত্রীরা ঠিকমতো চশমা ব্যবহার করলে অনেক উপকার হবে। আচ্ছা, আজকের এই কর্মসূচি কি উদ্দেশ্য নিয়ে? অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে গতকাল থেকে। আমাদের ওকরাবাড়ি আলাবকুশ হাই স্কুল এনএসএস তার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সকল প্রকারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প, সেবামূলক কাজ আমরা করে থাকি। তারই অন্যতম কাজ হচ্ছে ফ্রি আই চেক আপ ক্যাম্প। এটা এবছর শুধু নয়, গত বছরও হয়েছে। শিলিগুড়ি গ্রেটার লাইন্স এসে করে দিয়ে গেছে। তার আগে কোচবিহার ক্যাপ্টেন দিবি সরকার উনিও করেছেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে অনেক দুস্থ ছাত্রছাত্রী রয়েছে, তাদের হয়তো সঠিক যত্নটা হয় না, চোখ পরীক্ষাটা ঠিকঠাক হয় না। তাদের চোখের যদি কোনো প্রবলেম হয় আমরা বিনামূল্যে তাদের চোখ পরীক্ষা করাচ্ছি। উপরন্ত তাদেরকে চশমা দেব। আর যদি ক্রিটিক্যাল কোনো সার্জিক্যাল ব্যাপার থাকে, গ্রেটার লাইন্স ক্লাব, আমাদের এনএসএস ইউনিট উভয় তরফের থেকে তাদেরকে ফ্রি অফ ট্রিটমেন্ট দেওয়া হবে। অ্যাকচুয়ালি ওভারঅল স্টুডেন্টসদের জন্যই আমাদের এই কাজটা করা। আচ্ছা, আজকে মোটামুটি কতজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে? আজকে এই পর্যন্ত সংখ্যাটা আমি বলতে পারছি না ঠিক, তাও আমি যা খবর পেলাম তাতে 800 থেকে 900 মতনও হবে। গতকাল 400 কমপ্লিট হয়ে গেছে। কবে থেকে হচ্ছে এটা? এটা গতকাল থেকে হচ্ছে, আগামীকাল অবধি চলবে। আগামীকালও হবে? হ্যাঁ, 20, 21, 22, 3 দিন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিশ্বনাথ দেব, আমি হেডমাস্টারমশাই ওকরাবাড়ি আলাবকুশ হাই স্কুল। আমার সঙ্গে মাস্টারমশাই রয়েছে, আর রয়েছেন আমার অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, প্লাস উনি আমাদের এনএসএস ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। মূলত এই প্রোগ্রামটি এনএসএস প্ল্যাটফর্মে হচ্ছে। গতকালকে আমরা ক্লাস 12, 11, 10 এবং 9-এর স্টুডেন্ট যত ছিল 400+, তাই না, 400+-এর মতো হয়েছিল। আজকে ক্লাস 8, 7, 6 এরকম এ অবধি 700+ স্টুডেন্ট চক্ষু পরীক্ষা শিবির যেটা হয় সেটা হচ্ছে। এটার বৈশিষ্ট্য একটাই, আমরা গত বছর দেখেছি যে স্টুডেন্টগুলোর চশমা দরকার, মূলত চোখের পাওয়ারের ডিস্টার্ব আছে, ওখান থেকেই চশমা প্রোভাইড করা এবং আমরা সেগুলো স্টুডেন্টকে দেই। তার সঙ্গে সঙ্গে যদি কারো কোনো চোখের সমস্যা থাকে সার্জারি জনিত, তাহলে ফ্রিতে ওনারা সেটা শিলিগুড়িতে করান। আচ্ছা, এই বছর মানে কোন অর্গানাইজেশন থেকে এসে কাজটা করছে? এটা মূলত শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাব থেকে চোখের আলো প্রজেক্ট থেকে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কি নাম পরিচয় আপনার? নবিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ওকরাবাড়ি আলাবকুশ হাই স্কুল। আমরা হচ্ছে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটাল থেকে এসেছি।
আমি হচ্ছে অপটোমেট্রিস্ট। আমাদের দিনহাটা মানে দিনহাটাতে আমাদের ভিশন সেন্টার আছে, যেখানে রোজই চেক আপ হয়। তো স্কুল স্ক্রিনিংগুলো এই জন্যই করা, কারণ হচ্ছে আমাদের হসপিটালে কিছু কিছু প্রজেক্ট আছে, যেরকম হচ্ছে CBM, অরবিস, মিশন রোশনি। তো প্রত্যেকটা প্রজেক্টেরই হচ্ছে আমাদের মোটিভ সেটা হচ্ছে ব্লাইন্ডনেসকে অ্যাওয়ারনেস করা। মানে প্রচুর ব্লাইন্ডনেস বেরোচ্ছে, সেটা ক্যাটারাক্ট থেকে হোক, গ্লুকোমা থেকে হোক, বা রিফ্র্যাকশন থেকে হোক, যেটাই হোক না কেন। তো সেটা থেকে যাতে কিছু কিছু যে পেশেন্টগুলোকে আমরা পাচ্ছি তারা যাতে ব্লাইন্ডনেসে না পৌঁছয়, তার জন্য আমরা যতটা উদ্যোগ নিতে পারি আর কি, সেই চেষ্টাই করছি আর কি। তো হসপিটাল থেকে কিছু কিছু এরকম ব্যবস্থা করা হয়েছে যাতে যত ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে, গভর্নমেন্ট, প্রাইভেট, সেইগুলোকে যাতে আমরা কভার আপ করতে পারি। অ্যাটলিস্ট এই স্কুল স্ক্রিনিং ক্যাম্প থেকে যাতে বাচ্চাদের কিছুটা হেল্প হয়। তো এখানে যেটা আমরা প্রোভাইড করছি, যাদের রিফ্র্যাকশনের প্রবলেম হচ্ছে বা পাওয়ারের প্রবলেম হচ্ছে, তাদেরকে আমরা মানে বিনামূল্যে তাদের, যাদের ক্রিটিক্যাল কন্ডিশন, যেরকম কিছু কিছু পেশেন্টের মানে স্টুডেন্টদের বেরোচ্ছে ক্যাটারাক্ট, নিস্টেগমাস বা আদার্স যে কোনো প্রবলেম, তাদেরকে একবারে ডিরেক্ট হসপিটালে রেফার করা হচ্ছে। সেখান থেকে যতটা পসিবল হয় আমরা প্রোভাইড করে দেবো, সেটা সার্জারি থেকে শুরু করে যে কোনো ফেসিলিটিস। যে সমস্ত বাচ্চারা আসছে তাদের মূলত কী সমস্যা দেখতে পাচ্ছেন? বেসিক্যালি বেরোচ্ছে হচ্ছে রিফ্র্যাকশন, মানে পাওয়ারের ঘাটতি, ঠিক আছে, যেটা খুব মানে আমরা তো আগে জানতাম না, বা যারা আছে তারা তো জানতো না যে কীভাবে এটাকে প্রোভাইড করা যেতে পারে, বা রিফ্র্যাকশন যে প্রবলেমটা হচ্ছে সেটাকে কীভাবে সলিউশন করা যেতে পারে। তো সেটা আজকে আমরা কিছুটা বলে দেবো টিচারদের। তো বেশিরভাগ বেরোচ্ছে রিফ্র্যাকশন, আর আদার্স যেরকম কিছু বেরিয়েছে, একজন হয়তো ক্যাটারাক্ট বেরিয়েছে, একজন নিস্টেগমাস, বাস এই এতটুকু। আচ্ছা, এই বাচ্চাদের জন্য মানে বাচ্চার চোখের পাওয়ার বৃদ্ধির জন্য আপনারা কী পরামর্শ দিতে পারেন? পরামর্শ একটাই, যাদের হচ্ছে চশমার পাওয়ার লাগছে তাদেরকে আমি বারবার করে এটাই বলবো যে এখন তো খুব কম পাওয়ার লাগছে, মাইনর পাওয়ার যেটাকে বলে। তো মাইনাস পাওয়ার রীতিমতো ওটাকে ইনক্রিজ হয়। তো বাচ্চাদেরকে এটাই বলবো যে চশমাটা কন্টিনিউয়াসলি পড়তে, নাহলে একটা সময় এই মাইনাস পাওয়ারটাই খুব কম পাওয়ারটা গিয়ে ম্যাক্সিমামে গিয়ে দাঁড়াবে। তখন বাচ্চারা হ্যান্ডেল করতে পারবে না আর চশমাও পড়তে চাইবে না। তো আমি এরকম ফেস করেছি, যেখানে আমি চেম্বারে বসি, কিছু কিছু পেশেন্ট যায় বাচ্চায় -3, -4 লাগে। তো তাদের পক্ষে ওই অতিরিক্ত পাওয়ারটা হ্যান্ডেল করা খুব চাপের হয়ে যায়। সেই জন্য বাচ্চাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে যতটুকু পাওয়ার এখানে লাগছে, যতটুকু তোমাদের এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, তোমরা সেটাকে ইউজ করো, নাহলে তোমাদেরই ক্ষতি হবে ভবিষ্যতে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম রাখি দাস, আমি শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটালের অপ্টো, এখন দিনহাটা 1BC-তে আছি, ওখানেই আমি পার্মানেন্ট। আর আমার বাড়ি মাদারিহাট, বীরপাড়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।